আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের অর্ডার ম্যানেজারের সাথে পরিচয় করায় দিব। সো অর্ডার ম্যানেজার হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটের অনেক ইম্পোর্টেন্ট একটা পার্ট। আপনি যখনই আপনার কন্ট্রোল প্যানেলে লগইন করবেন, তখন সর্বপ্রথম আপনি এটা দেখতে পারবেন। অর্ডার ম্যানেজার নামে একটা বাটন বা প্যানেল বা একটা বক্স দেখতে পারবেন। সো এটাই হচ্ছে আপনার অর্ডার ম্যানেজার। ওকে? আর আপনার ই-কমার্স ওয়েবসাইটে আপনি যত কিছু ইউজ করেন, সবথেকে বেশি কিন্তু এটাই আপনি ইউজ করবেন। কারণ একবার ওয়েবসাইট গুছানো, সাজানো হয়ে গেলে মানে প্রোডাক্ট এড করা এগুলো হয়ে গেলে দেন হচ্ছে সবসময় অর্ডার আসবে আর অর্ডারগুলো প্রসেস করতে হবে। এটারই কাজ সবচেয়ে বেশি। ওকে? তো আর অর্ডার ম্যানেজার আন্ডারে আপনি শুধুমাত্র অর্ডার রিলেটেড, অর্ডার প্রসেস করা, অর্ডার ম্যানেজ করা রিলেটেড যে ফিচার গুলো আছে সেগুলো পাবেন। সো চলেন একটু একটা ওভারভিউ দিই। সেটা হচ্ছে এই প্যানেলে যদি ক্লিক করেন আপনি এরকম একটা ইন্টারফেস আপনার সামনে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার অর্ডার ম্যানেজার। আর এটার মধ্যে আপনি মানে অর্ডার মানে কাস্টমার অর্ডার প্লেস করে তখন হচ্ছে নতুন এসে জমা হয়, সেখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ অর্ডার গুলাকে প্রসেস করে ডেলিভারি দেওয়া পর্যন্ত যত কাজ করতে হয়, যেমন আপনার ইনভয়েস প্রিন্ট করতে হয়, আপনার পেমেন্ট রিমাইন্ডার দিতে হয়, হোল্ডে রাখতে হয়, দেন হচ্ছে বুকিং দিতে হয়। সো যত কাজ আছে, ঠিক আছে, প্যাকেজিং করতে হয়, সবকিছুতে আপনাকে হেল্প করবে এই সিস্টেমটা, ঠিক আছে, বা এটার ফিচার গুলো আপনার অর্ডার ম্যানেজার আন্ডারে যে ফিচার গুলো আছে। সো আমি একটা একটা দেখাবো, তখন আরো ভালো বুঝতে পারবেন। বাট এই ভিডিওতে চলেন একটা বেসিক একটা আইডিয়া দেই বা একটা ওভারঅল একটা কুইক আইডিয়া নেন, ঠিক আছে। দেন হচ্ছে দেখেন আসলে এটা অনেক কিছু আছে। আপনি এখান থেকে ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। অর্ডারগুলো আসলে আপনার নতুন স্ট্যাটাসে জমা থাকতেছে। এখানে নতুন এসে জমা থাকতেছে নতুন স্ট্যাটাসে। এখান থেকে আপনি যেকোনো অর্ডারে ক্লিক করলে এডিট পেজে যেতে পারবেন। এখান থেকে আরো অনেক ফিচার আছে। ঠিক আছে? ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। আ ওকে, দেন হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। ধরেন রিসিভ করছেন, কনফার্ম করছেন, কোন স্ট্যাটাসে আছে অর্ডারটা এখানে ট্রান্সফার করে দিতে পারবেন। দেন হচ্ছে আবার এখান থেকে আরো কিছু স্ট্যাটাস পাবেন। এটার মধ্যে প্রায় ১০-১৫ টার মতো স্ট্যাটাস আছে যেগুলো আপনার লাগে। যেমন স্ট্যাটাস গুলো হচ্ছে আপনার নিউ, পেন্ডিং, হোল্ড, ক্যানসেল, কনফার্ম। দেন হচ্ছে আরো আছে আপনার অর্ডার শিপিং এর আন্ডারে কিছু পাবেন। কনফার্ম করছেন, এন্ট্রি দিছেন, এটা এন্ট্রিতে রাইখা দিবেন। যদি প্রিন্ট কলাম কমপ্লিট হয় প্রিন্টে রাখলেন। দেন হচ্ছে আপনি শিফটে দিয়া দিছেন, মানে বুকিং দিছেন, এইটি আপনি বুকিং এর মধ্যে রাখতে পারবেন। সো আপনি রিয়েল টাইম বুঝতে পারবেন যে কোন স্ট্যাটাসে আপনার কয়টা অর্ডার আছে। তারপর হচ্ছে যেগুলো আপনার ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে সেগুলো আপনি ডেলিভারিতে পাঠিয়ে দিবেন। যেটা ফেইলড বা রিটার্ন হবে সেটা আপনি ফেইলডে ফালাবেন। এভাবে আপনি রিয়েল টাইম এই অর্ডার গুলোকে বুঝতে পারবেন, প্রসেস করতে পারবেন। দেন হচ্ছে আরো অনেক ফিচার আছে এটার মধ্যে। আমি আসলে এটার মধ্যে তো জাস্ট একটা ওভারভিউ আমি দিতেছি যে এটার মধ্যে আপনার অর্ডার ম্যানেজ রিলেটেড যত ফিচার আছে দেন এটা পাবেন। দেন হচ্ছে আপনার একটা কাস্টমার যখন আপনাকে অর্ডার করলো, ওই কাস্টমার এই ওয়েবসাইটে আপনার আগের যতগুলো অর্ডার আছে সবগুলা লিস্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। একটা কুইক সামারি দেখতে পারবেন কাস্টমার এনালাইজ করার জন্য। দেন হচ্ছে আপনি ইনভয়েস পেমেন্ট রিসিভ করতে পারবেন। অনেক সময় ১০০ টাকা ১৫০ টাকা অ্যাডভান্স নেন, সেটা আপনি জাস্ট এখান থেকে রিসিভ করলে ইনভয়েস থেকে ওইটা মাইনাস অটোমেটিক কন্ডিশন ওইটা অ্যাড হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আপনি আরো অনেক ফিচার আছে। সো নোট রাখতে পারেন ছোট ছোট, এখান থেকে কাস্টমারকে কুইক কল দিতে পারেন। ট্র্যাকিং লিঙ্ক আছে, এখান থেকে ক্লিক করলে আপনার এই অর্ডার যে ট্র্যাকিং লিঙ্ক আছে ওইটা দেখতে পারেন। অর্ডার প্রসেস হিস্টোরি দেখতে পারবেন। ওকে, সো আমি দেন হচ্ছে আপনি আরো অনেক ফিচার আছে। আসলে এটা কাজ করার অনেক কিছু হাইড থাকে, যখন যেটা দরকার হয় ওইটা দেখবেন আপনার সামনে চলে আসবে। সো এটা প্রসেস করার সময় আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। তো ওইটা এইভাবে বানানো হয়েছে যাতে হচ্ছে ইন্টারফেসটা বা পেজটা ক্লিন থাকে, ঠিক আছে। সো সবকিছু এখানে এখন নাই। দেন আরো অনেক সুন্দর সুন্দর ফিচার আছে। দেন হচ্ছে অল ফিল্টার আছে, এখান থেকে আপনি বিভিন্ন স্ট্যাটাসের অর্ডার ফিল্টার বের করতে পারবেন। কোন কুরিয়ারে কয়টা আছে এগুলা ফিল্টার করে বের করতে পারবেন। ডেট ফিল্টার করে বের করতে পারবেন অর্ডারগুলা। দেন হচ্ছে বাল্ক অর্ডার আপডেট আছে। একসাথে আপনি ১০০-২০০ মানে যত ইনভয়েস আছে সবগুলো অনেকগুলা প্রিন্ট করতে পারবেন। এক স্ট্যাটাস থেকে অন্য স্ট্যাটাসে বাল্ক আকারে আপডেট দিতে পারবেন। দেন হচ্ছে আপনার যে রেডিক্স, পাঠাও, স্টেট ফার্স্ট কুরিয়ারে জাস্ট সারাদিনে মনে করেন আপনি ৫০টা ১০০টা অর্ডার কনফার্ম করছেন, দিন শেষে একটা ক্লিক করবেন, এটা ধরে দেন হচ্ছে সবগুলো অর্ডার আপনার এক্সেল ফাইল ফরম্যাট অনুযায়ী যেই কুরিয়ার দিতে চান ওইটা সিলেক্ট করলে ওই ফরম্যাট অনুযায়ী ডাউনলোড হয়ে যাবে। ওদের প্যানেলে গিয়ে জাস্ট আপনি আপলোড দিয়ে দিলেই কিন্তু আপনার সবগুলো অর্ডার বুকিং হয়ে যাবে। জাস্ট জাস্ট অনেক কম সময়ের মধ্যে, অনেক কম সময়ের মধ্যে, ভুলভ্রান্তি ছাড়া। সো যাই হোক, আই থিংক আরো অনেক ফিচার আছে। আপনার যখন আমি একটা একটা করে দেখাই তখন সামনে আসবে হয়তো, সো তখন দেখতে পারবেন। তো আমি জাস্ট এটাকে আপনাকে ওভারঅল একটা আইডিয়া দিলাম অর্ডার ম্যানেজারটা সম্পর্কে। আর এইটা অনেক ইম্পর্টেন্ট, এটাই আপনি সবচেয়ে বেশি ইউজ হবে হয় একটা ই কমার্স ওয়েবসাইটে সাধারণত, আর আপনি ওইটাই করবেন। কারণ একবার সবকিছু সেট আপ হলে জাস্ট অর্ডার আছে, অর্ডারগুলো প্রসেস করতে হয়। তো আই থিংক অর্ডার ম্যানেজার সম্পর্কে আপনি একটা বেসিক আইডিয়া পাইছেন ওভারঅল। সো বেসিক কনসেপ্টটা বা হ্যাঁ, ফান্ডামেন্টাল কনসেপ্টটা বুঝতে পারছেন। বাট আরো কি কি ফিচার আছে, কোনটা কি কি আছে, আমি আরো ডিটেইলস আপনাকে দেখাবো, নো প্রবলেম। বাট তার আগে আরো যে প্যানেলগুলো আছে এগুলো ক্লিয়ার করবো, চলেন। তো আজ এই পর্যন্ত এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আশা করি দেখা হবে নতুন কিছুর সাথে। আজ এই আল্লাহ হাফেজ।